কিছুক্ষণ পর টিয়ারশেল মারল। আমি বসেছিলাম, হঠাৎ করে আরেকটা টিয়ারশেল এসে আমার মাথায় লাগছে। আমরা সুষ্ঠুভাবে যাইতেছিলাম, তারা আমাদের এমনি আওয়ামী লীগের আমলের সময় আওয়ামী লীগও টিয়ারশেল মারছে, এরাও টিয়ারশেল মারে। আওয়ামী লীগের এভাবে টিয়ারশেল মারছে আন্দোলনে, এরাও এরকম করে টিয়ারশেল মারে। এরা ওই আওয়ামী লীগের জাতি, এগুলো সব। আর যা হোক, আমাদের এই ক্যাম্পাসে আমরা পিছিয়ে ফিরবো না ভাই। আমরা দাবি না হওয়া পর্যন্ত আমরা পিছিয়ে ফিরবো না। ওরা আওয়ামী লীগের মতো ওরা দরকার হলে গুলি চালাক। জনের মতো প্রায় আহত হয়ে হসপিটালে অলরেডি চলে গেছে। মানে যৌক্তিক দাবি নিয়ে যদি কেউ আসা হয়, তাহলে তাদের প্রতি এরকম অবিচার করা হয়, এটাই প্রথম দেখতেছি। তাহলে এরকম ইউনিভার্সিটি রাখার মানে কি? বন্ধ করে দেখ, যদি আমাদের আবাসন না দিতে পারে, আমাদের খাবার না দিতে পারে, আমাদের বাসস্থান না দিতে পারে, ইভেন আমাদের অবকাশ ভবন, কিছুদিন আগে অবকাশ ভবনের দেয়াল ভেঙে পড়ে গেছে, কয়েকজন আহত হয়ে গেছে। তাহলে এইরকম ইউনিভার্সিটির আসলে দরকারটা কি? তাহলে ইউনিভার্সিটিটাই বন্ধ করে দিক। যদি তারা আমাদের পর্যাপ্ত আমাদের অধিকারটা, মৌলিক অধিকারটা না দিতে পারে, তাহলে এরকম ইউনিভার্সিটির দরকারটা কি? এটা বন্ধ করে দিই। আমরা এখানে আসছি আজকে কি জন্য আসছি? ইউজিসি থেকে যে বৈষম্যমূলক বাজেট প্রণয়ন করেছে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এসেছি। কিন্তু শুধু আমাদের উপরে টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে, এটা তো কোনো ধরনের ইয়া হতে পারে না। এরকম যদি চলতে থাকে, ইউনিভার্সিটি বন্ধ করে দিই, তাহলেই তো হয়ে যায়। এখানে যুদ্ধ করে, একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে যুদ্ধ করে আমরা এখানে এসেছি। এখন এখানে বেঁচে থাকার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে। একটা ইউনিভার্সিটিতে এসে যদি বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে হয়, তাহলে সেই ইউনিভার্সিটির আসলে দরকারটা কি? বন্ধ করে দেখে ইউনিভার্সিটি। আমাদের এরকম ইউনিভার্সিটি চাই না, যেখানে আমাদের মৌলিক অধিকার নেই, আমাদের জীবনের নিরাপত্তা নেই, আমাদের বিল্ডিং ভেঙে পড়ে, আমাদের পর্যাপ্ত ক্লাসরুম নেই, ক্লাসে ভালো এসি নেই, এসি তো দূরের কথা, আমাদের পর্যাপ্ত ক্লাসরুমই নেই। আমাদেরকে বাইরে বসে থাকতে হয়, একটা ক্লাস শেষ করে আরেকটা অন্য কেউ ক্লাস করতে আসে, তখন আমাদেরকে বাইরে বসে থাকতে হয়। আমাদের বসার জায়গা পর্যন্ত নেই ক্যাম্পাসে। আচ্ছা, আসলে আমাদের যে আবাসনের জন্য যে দাবি আর আমাদের যে বাজেট, বাংলাদেশের প্রথম সারির একটা বিশ্ববিদ্যালয় হওয়ার পরও আমাদের বাজেট অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অর্ধেকেরও কম। আমাদের এই বাজেট বৃদ্ধি এবং আমাদের এই আবাসন এবং আবাসন ভাতার জন্য আজকে আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের একটা সুশৃঙ্খল আন্দোলন, যেটা আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমাদের দাবিটা জানানোর জন্য আজকে এখানে আসছিলাম। কিন্তু আমাদের এই আন্দোলনে পুলিশ অতর্কিতভাবে হামলা চালায়, লাঠিচার্জ করে এবং টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আমরা শুধু আজকে এখানে আসছিলাম আমাদের দাবিগুলো জানানোর জন্য, যেটা যৌক্তিক দাবি। 2015-16 সাল থেকে আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল আন্দোলন হয়ে আসছে। আমাদের হল, এটা একটা যৌক্তিক দাবি। বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীদের জন্য কোনো আবাসন ব্যবস্থা নেই। তো আমাদের এইটাই দাবি, এই দাবিটা জানানোর জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে আসছি। নিক্ষেপ করার কারণেই আমরা এখান থেকে যৌক্তিক দাবি নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম। পুলিশ, এই স্বৈরাচারী পুলিশ আমাদের উপর ককটেল বিস্ফোরণ, টিয়ারশেল বিস্ফোরণ করেছে। আমাদের রক্তাক্ত, আমাদের ভাই বোনেরা রক্তাক্ত হসপিটালমুখী হয়েছে। আমরা এখানে আসলে আমাদের আন্দোলন সহ আমাদের আবাসন করার জন্য, যেখানে আমরা যৌক্তিক দাবি নিয়ে আসছি, যেখানে বাংলাদেশের একমাত্র পাবলিক ভার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা মাত্র হল নেই ছেলেদের থাকার জন্য। সেখানে দেখেন কি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে আমাদের সাথে। যেখানে ঢাবি সহ অন্যান্য ভার্সিটির মাথাপিছু ব্যয় ধরা হচ্ছে 2,50,000 প্লাস। সেখানে জগন্নাথের হল নেই, তারপরও জগন্নাথকে মাত্র 80,000 টাকা মাথাপিছু ব্যয় ধরা হচ্ছে, হল না থাকা সত্ত্বেও। মানে তারা যাচ্ছে বাজেট নিয়ে আসতে, তো তাদের কোনো পাস করা লাগতেছে না। আর আমরা কোনো যৌক্তিক দাবি নিয়ে আমাদের রাস্তায় রাস্তায় ঘোরা লাগতেছে, আমরা খাইতে পারি না, আমরা কিছুই করতে পারতেছি। আমরা কীভাবে এরকম একটা পাবলিক ভার্সিটিতে পড়ালেখা করে আমরা কীভাবে একটা ভালো জায়গায় অবস্থান করব?